আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় শেয়ার করব। সেই বিষয়টি হচ্ছে আমরা হোয়াটসঅ্যাপ অথবা মেসেঞ্জার অথবা গুগল ড্রাইভ এবং গুগল থেকে কোনো টাইপ সরাসরি সফটওয়্যারে নিয়েও ওপেন দিতে পারবো কিনা, এবং সফটওয়্যারে যদি আমরা ওপেন দেই ইলাস্ট্রেটর অথবা ফটোশপে, তাহলে আমাদের ফন্ট ঠিক থাকবে কিনা, এই বিষয়টা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, ফার্স্টে আমি দেখি যে আমার হোয়াটসঅ্যাপ হলো এটা। আমার হোয়াটসঅ্যাপ থেকে আমার ক্লায়েন্ট যেই লেখাগুলা পাঠাইছে, এই লেখাগুলা সরাসরি আমি কপি করে আমি ইলাস্ট্রেটর 10 এবং সিসি দুইটা সফটওয়্যার নিয়ে আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করব। তো আমি এই লেখাটা সিলেক্ট করে কপি করলাম। কপি করে আমি চলে যাব ইলাস্ট্রেটর 10 গিয়ে এখানে আমি লেখাটা পেস্ট করব। এখানে আমার লেখাটা আসে না, আমার লেখাটা একেবারে আসে না, আমার লেখাটা ঝামেলা করতে আছে। এখন সেম লেখাটা আমি পেস্ট করব সিসিতে। সিসিতে পেস্ট করলাম। সিসিতে আমার লেখাটা আসছে মোটামুটি, কিন্তু যদি আমি লেখাটা চেঞ্জ করি, অন্য কোনো ফন্টে নেই, তাহলে কি হয় সেটা দেখি। সুতুনি বাংলা কোনো ফন্টেই আসবে না, কংস কোনো ফন্টেই এটা ঠিক থাকবে না। তাহলে এই লেখাগুলো কিভাবে আমরা খুব সহজে এই সফটওয়্যারে টাইপ ছাড়া কপি করে এনে বসাইতে পারি। আমি হোয়াটসঅ্যাপে গেলাম। হোয়াটসঅ্যাপে গিয়ে আমি লেখাটাকে সিলেক্ট করলাম। লেখাটা শুরু থেকে কার্সরটা রেখে শেষ পর্যন্ত টেনে ছেড়ে দিলাম। ছেড়ে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। অথবা যদি আমাদের এই ধরনের কয়েকটা স্টেপে লেখা পাঠায়, তাহলে এখানে আমাদের এই যে টাইমটা আছে, এই টাইমটা চলে আসবে এবং হোয়াটসঅ্যাপটা যার নামে তার নাম্বার এবং তার নামটা চলে আসবে। তাহলে আমরা স্টেপ টু স্টেপ নিয়ে নিব। এতটুকু করে কপি করে আমরা কনভার্ট করে নিব। তো আমি এটা পুরাটা দিয়ে আপনাদেরকে দেখাই। এই ধরলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা কন্ট্রোল সি দিয়ে অথবা মাউসের রাইট বাটন ক্লিক করে কপি করে নিলাম। কপি করে ফার্স্টে আমরা দেখি বিজয় টু ইউনিকোড। এটা থেকে আমরা বিজয় টু ইউনিকোডের কাজ যদি করি, তাহলে সেই বিষয়টা হচ্ছে, যদি আমি আপনাদেরকে বলি, যেমন আমরা যদি সফটওয়্যার থেকে কোনো কাজ কম্পিউটারে বা কোনো টাইপ কম্পিউটারে গুগলে বা যেখানে আমরা পেস্ট করতে চাই, তাহলে আমরা ফার্স্টে এখানে পেস্ট করে তারপরে বিজয় থেকে ইউনিকোড এটাতে ক্লিক দিলে এখন এটা আমরা জিমেলে ছাড়তে পারবো। কিন্তু আমি চাচ্ছি কি যে আমরা কম্পিউটার মানে আমাদের এই সফটওয়্যার থেকে আমরা আমাদের ইলাস্ট্রেটর বা ফটোশপে লেখাটা নিব। তাহলে সেক্ষেত্রে আমরা এই লেখাটাকে কপি করে আমরা ইউনিকোডে বিজয় টু ইউনিকোড এটাতে গিয়ে ইউনিকোডে লেখাটা পেস্ট করে দিব। এই বিজয় কিবোর্ডে না, আমরা ইউনিকোড কিবোর্ডে লেখাটা পেস্ট করব। পেস্ট করে আমরা ইউনিকোড থেকে বিজয় এটাতে ক্লিক দিব। ক্লিক দিয়ে ফুল লেখাটা ধরে আমরা সেম কপি করব মাউসের রাইট বাটন ক্লিক করে। কপি করে আমরা সরাসরি চলে যাই ইলাস্ট্রেটর 10-এ। ইলাস্ট্রেটর 10-এ গিয়ে আমি লেখাটা পেস্ট করি। ওকে, আমার লেখাটা চলে আসছে এখানে। কিন্তু এখন আমাদের টাইপটা মোটামুটি ঠিক আছে। এই যে দেখেন কিছু কিছু জায়গায়, যেমন বিরুদ্ধে রটা ডিস্টার্ব হচ্ছে, এখানে রুখে এখানে রটা ডিস্টার্ব হচ্ছে, তারপরে সুদৃঢ় এগুলা ডিস্টার্ব হচ্ছে। তো এই ধরনের অনেকগুলা লেখা অনেক সমস্যা করে। তো এই সমস্যার সমাধানগুলা কিভাবে করব? যদি আমাদের অনেক লেখা হয়, পেজ টু পেজ অনেক লেখা হয়, অনেক টাইপ হয়, তাহলে এটা আমাদের সংশোধন করতে অনেক ঝামেলা। কিন্তু আমরা চাচ্ছি যে এই ঝামেলা মুক্ত লেখাটা নিয়ে আসার জন্য আমরা অনেকে এটা এনে কম্পিউটারে সুতুনিএমজিতে ওপেন করে দিই। ওপেন করে দিলে এখন ঠিক আছে, কিন্তু যখন আমাদের ক্লায়েন্ট বলবে যে এই ফন্টটা আমাদেরকে কংস দেন, কংস আমাদের দরকার, তখন আমরা যদি কংসতে যাই তাহলে আমাদের ফন্টটা ভেঙে যাবে। তো এই ফন্টটা অ্যাকচুয়ালি কিভাবে আমরা ইলাস্ট্রেটরে খুব সুন্দরভাবে
নিখুঁতভাবে পেস্ট করতে পারি লেখা টাইপটা। তো সেই বিষয়টা এখন দেখব। যেমন এটাই হলো। এখন আমরা এই লেখাটা আমাদের এই সফটওয়্যার থেকে হোয়াটসঅ্যাপ থেকে যখন আমরা কপি করছি, কপি করে কিন্তু আমরা কনভার্ট করছি বিজয় টু ইউনিকোডে। বিজয় টু ইউনিকোডে কনভার্ট করছি, কিন্তু আমরা যদি কনভার্ট করি ইউনিকোড টু বিজয়তে, তাহলে দেখি কি হয়। ইউনিকোড টু বিজয়টা আমরা যখন ইউনিকোড টু বিজয় আমরা আমাদের এখানে লিখব, আমাদের এই নতুন টেবিল লিখব ইউনি টু বিজয় কোড। এই যে আমরা ইউনি লিখলে ইউনি টু বিজয় কোড চলে আসবে। তো এখানে আমরা যদি ক্লিক করি, ক্লিক করে চলে আসলে এই যে আমাদের এই সফটওয়্যারটা আমরা নিয়ে নেব, এটা ইউনিকোড টু বিজয় কনভার্ট। এটাতে ক্লিক করলে এই যে চলে আসলো। আমরা ইউনিকোড ইনপুট এখানে দিব, বিজয় ইনপুট না, দেব ইউনিকোড ইনপুট। এখানে লেখাটা পেস্ট করে দিব, মাউসের রাইট বাটন ক্লিক করে যে পেস্ট, এখানে পেস্ট করে দিয়ে ইউনিকোড টু বিজয় এটাতে আমরা ক্লিক দিব। লেখাটা চলে আসছে। সেম লেখাটাকে আমরা ফুল টেনে কপি করে আমরা মাউসের রাইট বাটন ক্লিক দিয়ে কপি, এখান থেকে কপি করে আমরা চলে যাই ইলাস্ট্রেটর 10-এ। ইলাস্ট্রেটর 10-এ গিয়ে যদি আমরা এই লেখাটা টেনে এটার উপরে কন্ট্রোল এ দিয়া ফুল সিলেক্ট করে দিই, পেস্ট করে দিই। এখন দেখেন এই যে আমার এখানে বিরুদ্ধে এখন লেখাটা ঠিক আছে, কিন্তু ফার্স্টে আমরা যেটা বিজয় টু ইউনিকোডে আনছি এটার বিরুদ্ধে ঠিক নেই। তো এটাও যে এখন আমরা যে কোনো ফন্টেই কনভার্ট করি না কেন আমাদের লেখা ঠিক থাকবে। ওকে, এই হচ্ছে একটা অপশন। আরেকটা অপশন হচ্ছে আমরা আমাদের জিমেলে যদি কোনো পেজ আসে এ ধরনের টাইপের অনেক টাইপের লেখা, তাহলে সেটা আমরা কিভাবে কনভার্ট করব। সেই ইমেজটাকেও আমরা এখান থেকে যদি ওপেন দিই, ওপেনে গিয়ে যদি আমি ফুল বিষয়টা আপনাদেরকে দেখাবো, আমরা এই পেজে কিভাবে লেখাটা নিয়ে আসছি, ছবিটা নিয়ে আসছি সেটা আমি দেখাবো। এর আগে আমি একটু টাইপটা দেখাই আপনাদেরকে। এটাকে আমরা এখানে গিয়ে আমরা ডক্স করে দিব। ডক্সে লেখাটা কনভার্ট হতে একটু সময় নেয়। তো বন্ধুরা এই হচ্ছে আমার ইমেজ। এই ইমেজের লেখাটা এখানে সরাসরি কনভার্ট হয়ে চলে আসছে। সেম লেখাটাকে যদি আমরা কন্ট্রোল সি দিয়ে বা মাউস দিয়ে কপি করে যদি সরাসরি আমরা চলে যাই ইলাস্ট্রেটর 10-এ গিয়ে যদি এখানে আমরা লেখাটা ছেড়ে দিই, তাহলে আমাদের লেখাটা এই আসলো। যদি এটা আমরা সিসিতে ছেড়ে দিই, আমাদের লেখাটা এই আসলো। বাট এখন এটাকে যদি আমরা পরিবর্তন করতে চাই, তাহলে আমাদের পরিবর্তন হবে না। সেম এটাকেও আমাদেরকে সেমভাবেই কনভার্ট করে আনতে হবে। আমরা এই লেখাটাকে কপি করে আমরা বিজয়তে গেলে আমাদের ওই ঝামেলাটা হবে। যদি সরাসরি আমরা ইউনিকোড টু বিজয় কনভার্টে যাই, গিয়ে যে আমরা ইউনিকোড ইনপুটে পেস্ট করি, পেস্ট করার পরে এই লেখাটাকে আমরা কপি করে ইলাস্ট্রেটর 10-এ এনে ছেড়ে দিলাম। যে লেখাটা আমাদের ক্লিয়ার। হ্যাঁ, যদি এটা যদি ইলাস্ট্রেটর সিসিতেও আমরা ছেড়ে দিই, তাহলে আমাদের লেখাটা ক্লিয়ার থাকবে। এখন আমরা এটাকে যেই ফন্টে কনভার্ট করব, এই ফন্ট এখানে নিয়ে নিলে আমাদের লেখাটা সুন্দরভাবে চলে আসবে। তো এই হচ্ছে বিষয়। এখন আমরা এই লেখাটা ইমেজটা এখানে কিভাবে এনে কনভার্ট করলাম সেই বিষয়টা হলো বড় কথা। তো এখন আমরা যাব সরাসরি আমাদের জিমেলে। এটা হচ্ছে আমার জিমেল আইডি। তো জিমেল থেকে আমরা এই যে এই কোনায় যে অপশনটা আছে গুগল অ্যাপস, এই অ্যাপসে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আমাদের এখানে টোটাল অপশনটা আসবে। এখান থেকে চলে যাব আমরা ড্রাইভে। আর ড্রাইভটা ওপেন হওয়ার পরে এই যে এখানে আমাদের নিউ লেখা আছে, এই নিউতে আমরা মাউসের রাইট বাটন ক্লিক দিব। ক্লিক দিলে আমাদের অপশনটা আসবে। এখন আমরা যদি ফোল্ডার আপলোড দিই তাহলে এটা ফোল্ডার, যদি ফাইল আপলোড দিই তাহলে ফাইল। আমরা ফাইলে ক্লিক দিব। ফাইলে ক্লিক দিলে এই যে আমার লেখাটা আছে পেপারস। তো এই পেপারস যে কোনো পেপারস হোক, এটা হাতে লেখা হোক অথবা কম্পিউটারে টাইপ করা হোক অথবা ছবি তোলা হোক, যেই কোনো ইমেজকেই আমরা ক্লিক করে এখান থেকে ওপেন দিয়ে দিব। ওপেন দিয়ে এখানে আপডেট দিয়ে দিব। যেহেতু আমার এখানে আছে লেখাটা, এই জন্য আপডেট চায়। এই যে এখানে আমার এটা আপডেট কমপ্লিট হলো। কমপ্লিট হওয়ার পরে এই যে এখানে আমার এই লেখাটা চলে আসবো। যদি আপনাদের কম্পিউটারে এদিকে লেখাটা না পান, তাহলে অবশ্যই আপনারা নিচের দিকে নেমে যাবেন।
একটু বেশি নিচের দিকে নামবেন, নামার পরে দেখবেন এই যে নিচে কোথাও না কোথাও এটা পেস্ট হয়ে আছে বা আপডেট হয়ে আছে। তো এখানে গিয়ে আমরা লেখাটার এই যে কোনায় যে অপশনটা আছে এই অপশনে একটি ক্লিক দিব। ক্লিক দিলে এই যে আমাদের এই অপশনটা আসবে। এই অপশনটা আসলে অপশন ওপেন উইথ এই অপশনটা আসবে। এখানে গিয়ে আমাদের এখানে লেখা আছে গুগল ডক্স। গুগল ডক্সে ক্লিক দিব। ক্লিক দিয়ে একটু ওয়েট করব। ওকে, এই যে আমাদের ফুল লেখাটা কনভার্ট হয়ে এখানে আছে। এখন এই লেখাটাকে আমরা ধরে কপি করব। কপি করে আমরা বিজয় টু ইউনিকোড টু বিজয় এটাতে যাব, গিয়ে আমরা এটার উপরে পেস্ট করে দেব। তখন তো আমাদের এই বোর্ডটা ব্ল্যাঙ্ক থাকবে, এই বোর্ডটাও ব্ল্যাঙ্ক থাকবো। তো এখানে আমরা গিয়ে লেখাটাকে পেস্ট করে দিবে। পেস্ট করে দিয়ে আমরা ইউনিকোড টু বিজয় এটাতে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এখানে আসলো। এখানে আমরা লেখাটা ধরে কন্ট্রোল এ দিব। ফুল লেখাটা সিলেক্ট হইলে আমরা এই লেখাটাকেও কপি করব। কপি করে এখন আমরা সিসিতে হোক অথবা ইলাস্ট্রেটর 10-এ হোক আমরা যদি পেস্ট করে নিই তাহলে আমাদের লেখার কোনো ঝামেলা থাকবে না, আমরা ঝামেলা মুক্ত ফুল টাইপটা পেয়ে যাব। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনারা খুব ভালোভাবে বুঝেছেন। যদি না বুঝেন তাহলে অবশ্যই ভিডিওটি বারবার দেখবেন। সবগুলা কাজ একবার না দেখলে বারবার দেখে আপনাদের মতো করে সহজ করে নেবেন। তো বন্ধুরা, যদি আমার এই কাজটি বা ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক দিবেন এবং আপনার একটি শেয়ারের মাধ্যমে যদি কারো উপকার হয় তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আপনাদের মতামত অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।